৭২কে মাইনাস করে দেশের মাটিতে দাঁড়ায় থেকে ৭২ মানি না, বিজয় দিবস মানি না, স্বাধীনতা দিবস মানি না, এই কথা যারা বলে তারা তো বাংলাদেশী না। ব্যর্থ সরকার আর কেসাল করে লাভ নেই। দেশটাকে অন্যের হাতে তুলে দিতে চায় নাকি? ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় নাকি? এই সরকারের পক্ষে এই দেশ পরিচালনা করা ৫ মাস গেছে। এত দুর্বল, এত অযোগ্য সরকার এই ভূখণ্ডে আসে। সরকার এমন লাজ গবরে করে ফেলছে, এরা এখন পালাতে চায়। পালানো তো একটা ইজ্জত থেকে পালাতে হবে, এই জন্য নির্বাচন হবে। ছাত্ররা যে আন্দোলন করেছে চাকরির কোঠার জন্য, ভাই পালাইতে চায় ইউনূস সরকার পালাইতে চায়, ইউনূস সরকার উপদেষ্টা যারা আছে সবাই পালাইতে চায়। তো এমনই তথ্য কিন্তু আমাদের সামনে আসছে এবং সেটা কিন্তু টক শোতে, ঠিক আছে। কারণ হইলো আমরা একটা সূত্রতে জানতে পারছি, বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে কিছু কিছু জায়গায় আমরা কানাফুসা শুনতে পাচ্ছি। সেটা হইতেছে যে বাংলাদেশ আর্মিরা প্রায় ৭০ জন উপদেষ্টাদের আপনার হইতেছে কি বলে যে পাসপোর্ট জব্দ করছে, তাদেরকে বাহিরে যেতে দিচ্ছে না, কোনোভাবেই যেতে দিচ্ছে না। কারণ হইতেছে একটাই, সেটা হইলো বাংলাদেশে যা ঘটছে তার একটা সুষ্ঠু তদন্ত হইবে। কারণ এর আগে তো জো বাইডেন ছিল, জো বাইডেনের উস্কানি ছিল শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য। যখন জো বাইডেন ক্ষমতা শেষ হইলো তখনই কিন্তু আস্তে আস্তে আমাদের উপদেষ্টা মহল দুর্বল হইলো। তাদের আগে যে কথার লম্পজম্প ছিল, আওয়ামী লীগরে ফাঁসিতে ঝুলাইবে, আওয়ামী লীগরে এই করবে সেই করবে, হ্যাঁ সংবিধানের কবর দিবে, কোথাও তো কিছু করতে পারলো না। এগুলো আসলে ছিল সম্পূর্ণ আমেরিকার একটা উস্কানি এবং এর পিছনে জামাত, পাকিস্তান সবারই হাত ছিল। সেগুলো কিন্তু আস্তে আস্তে সবার সামনে প্রকাশ হইতেছে। তো অবশ্যই আর্মির কাছে গোপন কোনো তথ্য আছে বাংলাদেশ আর্মির কাছে, তো তারা সেই কারণে কিন্তু তাদেরকে বর্তমানে বাংলাদেশ থেকে আর যাইতে দিবে না। তো এই কারণে অনেক আমরা এমনও কথা শুনতে পারছি, আসিফ নাহিদ তারা কিন্তু বাহিরে পাসপোর্ট তৈরি করছে বিভিন্ন ইউরোপের দেশের। তো তাদেরকে যে কোনোভাবেই যাতে যাইতে না দেওয়া যায়, সামনে কি ঘটে আমরা সেই অপেক্ষায় আছি দেখার জন্য। তো চলেন দেখে আসি যে আসলে টকশোর মধ্যে, টকশোতে এখন সেগুলো বলা বলি হইতেছে যে এই সরকার পালাতে চায়, ইউনূস সরকার পালাইতে চায়, বাট কেমনে পালাইবে সেটাও পারতেছে না, পালানোরও অপশন নাই। সামনে আরও কঠিন পরিস্থিতি হবে। শেখ হাসিনা তাও তো ইন্ডিয়া যায় পালাইতে পারছে, বাট ইউনূস সরকার কোথায় পালাইবে? হ্যাঁ, তাই সেটাই দেখার। তো চলেন দেখে আসি। ৭২কে মাইনাস করে দেশের মাটিতে দাঁড়ায় থেকে ৭২ মানি না, বিজয় দিবস মানি না, স্বাধীনতা দিবস মানি না, এই কথা যারা বলে তারা তো বাংলাদেশী না। ব্যর্থ সরকার আর কেসাল করে লাভ নেই। দেশটাকে অন্যের হাতে তুলে দিতে চায় নাকি? ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় নাকি? এই সরকারের পক্ষে এই দেশ পরিচালনা করা ৫ মাস গেছে। এত দুর্বল, এত অযোগ্য সরকার এই ভূখণ্ডে আসে। সরকার এমন লাজ গবরে করে ফেলছে, এরা এখন পালাতে চায়। পালানো তো একটা ইজ্জত থেকে পালাতে হবে, এই জন্য নির্বাচন হবে। ছাত্ররা যে আন্দোলন করেছে চাকরির কোঠার জন্য এবং শেষবারে এসে এক দফা, সেখানেও কিন্তু বৈষম্য। এই সরকার যদি সংস্কারের জন্য আন্তরিক হতো, প্রথম থেকে রাজনৈতিক দলগুলোকে এড়ায় চলছে এবং আলাদা আলাদা সংস্কার কমিশন করেছে। কয়েকজন এক্সপার্ট প্রতিনিধি আলোচনা করতে, সব দলকে রাউন্ড টেবিল করে এক এক করে ফেজ ওয়াইজ আলোচনা করতো, তাহলে কিন্তু সংস্কারটা হতো। ছাত্র প্রতিনিধিরা বারবারই বলছেন যে শুধু একটি নির্বাচনের জন্য এত রক্ত ঝরেনি। কিসের জন্য রক্ত বলছে? কোটা সংস্কার, সেটা তো গেছে গা, সেটা তো বাদ। কোটা সংস্কার বাতিল হয়ে গেছে না, তো শেষ। তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করেছে, অর্থাৎ অন্য কোনো উদ্দেশ্যে এই সংস্কার প্রস্তাব হাজির করেছে আমার ধারণা। কিন্তু দেখছে যে দেশ তো চালাতে পারতেছে না, এনজিও আর কিছু পেশাজীবী মিলে তো দেশ চালাতে যায় না। পলিটিশিয়ান কিন্তু ২-৩ দিন আগে নিউজে সাক্ষাৎ করেছেন মোহাম্মদ ইউনূস, কি বলেছেন যে আমরা শিখতেছি, আমরা বুঝতে পারতেছি না, বুঝতেছি। উপদেষ্টা কেমন করেছে যে তাড়াহুড়ো করে আমার নাম সামনে নাম আছে, যাদের আমি চিনি তাদের নিয়ে নিছি। এখন তো চেনে, উনি চিটাগাঙ্গের লোক চেনে, সব চিটাগাং হয়ে গেছে, সব অন্তর্বর্তীকালীন চিটাগাং বাহিনী। বৈষম্য কি দূর করবে? বৈষম্য কোথায়? এইটাই তো বৈষম্য। সরকার নিজেই হিংসার বৈষম্য। এই সময় ধরেন যেটা হয়ে ফেলছে, অল্প সংস্কার হলে ডিসেম্বরের ভিতরে, আর একটু বেশি হলে পরে, বেশি টেশি দরকার নেই। একটা ডিসেম্বরের ভিতরে শিডিউল দিতে কর। এই সরকারের পক্ষে এই দেশ পরিচালনা করা ৫ মাস গেছে। এত দুর্বল, এত অযোগ্য সরকার এই ভূখণ্ডে আসে।